এই ধরনের ফটো পোস্টগুলো এখন টিকটকে ভাইরাল, আর এই ধরনের ট্রেন্ডিং ফটোগুলো আপনি খুব সহজে তৈরি করতে পারবেন আজকের এই ভিডিওটি দেখার পরে। তো কিভাবে করবেন চলেন প্রসেসটা আপনাদেরকে মোবাইল স্ক্রিনে শেয়ার করি। ওকে বন্ধুরা, আমি চলে এসেছি মোবাইল স্ক্রিনে। তো এর জন্য প্রথমে আমাদের একটা অ্যাপ ইনস্টল করতে হবে, আর এই অ্যাপটা আমরা গুগল প্লে স্টোরে পেয়ে যাবো। সো আমি প্লে স্টোর ওপেন করে নিচ্ছি। ওকে, প্লে স্টোর ওপেন করার পর আমরা নিচ থেকে সার্চ বার পেয়ে যাবো, সার্চ বারে ক্লিক করবো। সার্চ বারে ক্লিক করবো, আমরা উপর থেকে সার্চ বারে ক্লিক করবো এবং এখানে আমরা সার্চ করবো HCRL। ওকে, এই লেখাটা লিখে আমরা সার্চ করে দিব। ওকে, এই লেখাটা সার্চ করার পর আপনারা এরকম একটা অ্যাপ পেয়ে যাবেন। অবশ্যই অ্যাপটা লোগো থেকে ডাউনলোড করে নেবেন বা ইনস্টল করে নেবেন। ফটো কলেজ মেকার HCRL, ঠিক আছে। তো আমার এখানে কিন্তু ডাউনলোড করা আছে বা ইনস্টল করা আছে। তো আমি এখান থেকে ওপেন করে নিচ্ছি। ওকে, ওপেন করার পর আপনাকে ইন্টারফেসটা এখান থেকে হবে। সো এখান থেকে আপনি যে কোনো একটা সিলেক্ট করে দিবেন, দেন এখান থেকে আমরা কন্টিনিউতে ক্লিক করে দিব। ওকে, তারপরে এরকম ইন্টারফেস দেখাবে। সো এখান থেকে আমরা যে কোনো একটা অপশন সিলেক্ট করে নিব, অ্যান্ড এখান থেকে আমরা আবার কন্টিনিউতে ক্লিক করে দিব। ওকে, তারপর আমরা এখান থেকে আবার কন্টিনিউতে ক্লিক করব, আবার কন্টিনিউতে ক্লিক করব। এভাবে আপনারা যতবার কন্টিনিউ দেখাবে এভাবে কন্টিনিউতে ক্লিক করে দিবেন। সো আমি সম্পূর্ণ কন্টিনিউতে ক্লিক করে সবগুলো অ্যালাউ করে দিচ্ছি, আপনারা অবশ্যই অ্যালাউ করে দিবেন। ওকে, তারপর আমাদের এরকম ইন্টারফেস দেখাবে। সো এখান থেকে অনেকগুলো টেমপ্লেট দেখাবে আপনাকে। সো আমরা প্রিভিউতে বা আমরা শুরুতে যে ইমেজগুলো তৈরি করে আপনাদেরকে দেখেছি, ওই ধরনের ফটোগুলো এডিট করার জন্য আমরা এখানে এই যে একটা ইফেক্ট পেয়ে যাবো বা টেমপ্লেট পেয়ে যাবো। তো এখান থেকে আমরা এই যে একটা টেমপ্লেট পেয়ে যাবো, আপনারা নিচে পেতে পারেন অথবা উপরে পেতে পারেন, সমস্যা নয়। আপনারা এই টেমপ্লেটটা খুঁজে বের করবেন। তো আমরা এই টেমপ্লেটের মধ্যে জাস্ট ক্লিক করে দিব। ওকে, টেমপ্লেটে ক্লিক করলে আমাদের এরকম ইন্টারফেস দেখাবে। সো এখানে নিচে কিন্তু আরো অনেকগুলো টেমপ্লেট আছে, চাইলে আপনি সেগুলো ট্রাই করতে পারেন। সো আমরা যেহেতু ট্রেনিং যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে এই টেমপ্লেটটা। তো এই টেমপ্লেটে কিন্তু এখানে টেমপ্লেট সম্পূর্ণভাবে দেওয়া আছে, ঠিক আছে। আপনি জাস্ট স্কিপ করলে দেখতে পাবেন সবকিছু, যে ইমেজগুলো আপনাকে কিভাবে তৈরি করে দিবে। তো এর জন্য আমরা এখান থেকে নিচে পেয়ে যাবো ইউজ টেমপ্লেট। এই যে ইউজ টেমপ্লেট লেখা আছে, সো আমরা ইউজ টেমপ্লেটে ক্লিক করে দিব। ওকে এবার ইউজ টেমপ্লেটে ক্লিক করলে আমাদের এরকম একটা ইন্টারফেস দেখাবে। সো এখানে কিন্তু প্রত্যেকটা ফটো অ্যাড করার জন্য এখানে প্লাস বাটন দেওয়া হয়েছে। সো আমরা জাস্ট এই প্লাস বাটনে ক্লিক করে ফটোগুলো অ্যাড করে নিব। ওকে, সো এখান থেকে চাইলে আপনার রেশিওটি সিলেক্ট করতে পারেন। এখানে নিচে রেশিও আছে, যদি রেশিওতে ক্লিক করেন তাহলে এখানে বিভিন্ন রেশিও আছে। তো আমরা এখান থেকে ফটোর যে রেশিওটি এই রেশিওটি সিলেক্ট করে রাখবো। ওকে, তো এখান থেকে আমরা জাস্ট এই যে ফটোর মধ্যে যে প্লাস বাটনটা আছে আমরা এই প্লাস বাটনে ক্লিক করে দিব। ওকে, প্লাস বাটন ক্লিক করলে এখান থেকে আমরা ভিডিও এবং কি ইমেজ দুটো অপশন পেয়ে যাবো। সো আমরা এখান থেকে ইমেজে ক্লিক করে দিব। ওকে, প্লাস বাটন ক্লিক করার কিন্তু আমাদের গ্যালারি ওপেন হয়ে গেছে। সো এখান থেকে আমরা ছবি সিলেক্ট করে নিব। তো আপনার যে ছবিটা ভালো লাগবে আপনি জাস্ট ওই ছবিগুলো সিলেক্ট করে নেবেন। তো আমি এই ছবিটি সিলেক্ট করে নিচ্ছি প্রথমে। এভাবে আপনারা প্রত্যেকটা ছবি সিলেক্ট করে নেবেন, যতগুলো ছবি আপনি এখানে অ্যাড করতে চান। আপনারা চাইলে কিন্তু প্লাস বাটনের মাধ্যমে করতে পারেন। সো আমি একবারে করে দেখাচ্ছি আপনাদেরকে। আমি যতগুলো ছবি দিতে চাই অতগুলো ছবি আমি এখান থেকে জাস্ট অ্যাড করব। ওকে, আমি 9টা ছবি সিলেক্ট করে নিচ্ছি, তারপর নিচ থেকে আমরা ডানে ক্লিক করে দিব। ওকে, ডানে ক্লিক করলে কিন্তু আমাদের ছবিগুলো এখানে চলে এসেছে। আমরা যে ছবিগুলো সিলেক্ট করছি বা অ্যাড করছি এই ছবিগুলো সবগুলো এখানে চলে আসছে। ওকে, এভাবে আপনার প্রত্যেকটা ছবি সিলেক্ট করে নেবেন। দেন ছবিগুলো সিলেক্ট করার পর আমরা উপর থেকে এই যে শেয়ার বাটন পেয়ে যাবো বা ডাউনলোড অপশন পেয়ে যাবো, আমরা ডাউনলোডে ক্লিক করবো। ওকে, ডাউনলোডে ক্লিক করবো। আমরা এখান থেকে এই যে ক্যামেরা রোল আছে, আমরা যদি ক্যামেরা রোলে ক্লিক করি তাহলে আমাদের প্রত্যেকটা ছবি কিন্তু সেভ হয়ে আমাদের গ্যালারিতে চলে আসবে। তো আমরা এখান থেকে ডানে ক্লিক করে দিব, তাহলে প্রত্যেকটা ছবি কিন্তু আমাদের গ্যালারিতে চলে আসবে। এবার আমি আপনাদেরকে ভিন্নভাবে দেখাচ্ছি, মানে ইফেক্টটা সম্পূর্ণ আলাদা আলাদাভাবে দেখাচ্ছি ইমেজগুলো অ্যাড করা নিয়ে। ওকে, ব্যাকে আসার পর আমরা এখান থেকে আবার ইউজ টেমপ্লেটে ক্লিক করবো। ওকে, তারপর কিন্তু আমাদের টেমপ্লেট এখানে চলে এসেছে। সো আমরা এখান থেকে একটা একটা করে ছবি সিলেক্ট করবো। তো আমরা এখান থেকে প্রথমে প্লাস বাটন ক্লিক করবো, দেন এখান থেকে ইমেজে ক্লিক করবো। ওকে, ইমেজে ক্লিক করার পর আমরা যে ছবিটা প্রথমে দিতে চাই আমরা ওই ছবিটি সিলেক্ট করবো। জাস্ট আমি একটা সিলেক্ট করে নিচ্ছি, দেন নিচ থেকে আমরা ডানে ক্লিক করে দিব। ওকে, আমাদের একটা ছবি সিলেক্ট হয়ে গেছে। ওকে, তারপর আমরা কিন্তু আবার প্লাস বাটন ক্লিক করবো, দেন কিন্তু আমরা আবার ইমেজে ক্লিক করবো। ওকে, তারপর আমরা যে ছবিটি অ্যাড করতে চাই আমরা ওই ছবিটি সিলেক্ট করি। তো আমি একটা ছবি সিলেক্ট করে নিচ্ছি, এটা, দেন নিচ থেকে আমরা ডানে ক্লিক করে দিব। এভাবে আপনারা প্রত্যেকটা ছবি কিন্তু চাইলে ম্যানুয়ালি কিন্তু অ্যাড করতে পারেন। তো আমি প্রথমবার কিন্তু একবারে দেখাইছি, এখন কিন্তু আমি আপনাদেরকে আলাদা আলাদাভাবে দেখাচ্ছি। ওকে, তারপর আমরা এই যে এখানে যে প্লাস বাটনটা আছে আমরা এখানে একটা ফটো অ্যাড করবো। তো আমি এই প্লাস বাটনে ক্লিক করে দিচ্ছি, তারপর আমরা নিচ থেকে আবার ইমেজ অপশনে ক্লিক করে দিব। ওকে, তারপর আমাদের গ্যালারি ওপেন হয়ে যাবে। সেখান থেকে আমরা যে ছবিটা আবার অ্যাড করতে চাই আমরা জাস্ট ওই ছবিটি সিলেক্ট করে নিব। তো আমি আমার এই ছবিটি সিলেক্ট করে নিচ্ছি। ওকে, তারপর আমরা নিচ থেকে ডানে ক্লিক করে দিব। ওকে, এই ছবি কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে। সো এইভাবে কিন্তু আপনারা প্রত্যেকটা ছবি চাইলে ম্যানুয়ালি ভাবে মানে আপনি দেখে দেখে আপনি কিন্তু ছবিটি সিলেক্ট করতে পারবেন। কোন ছবির পর কোন ছবি আপনি অ্যাড করতে চান ওটা কিন্তু আপনি খুব সহজ এখানে প্লাস বাটন ক্লিক করে পারবেন, ঠিক আছে। ওকে, আমরা এই 3টে ছবি রাখতেছি, আমরা এই 3টে ছবি সেভ করবো। তো এই জন্য আমরা আবার শেয়ার বাটনে ক্লিক করবো, উপর থেকে ডাউনলোডে ক্লিক করবো। ওকে, ডাউনলোডে ক্লিক করে কিন্তু আমাদের ছবিগুলো এখানে এইভাবে দেখাবে। তারপর আমরা এখান থেকে ক্যামেরা রোলে ক্লিক করবো এবং এখান থেকে যদি আমরা ডানে ক্লিক করি তাহলে আমাদের এই 3টে ছবি কিন্তু আমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। ওকে, আশা করি এই ভিডিওটি দেখার পরে আপনারা খুব সহজে এই ধরনের ফটো এডিটিং গুলো শিখে নিতে পারবেন আজকের এই ভিডিওটি দেখার পরে। সো দেখার জন্য নতুন কোনো ভিডিওতে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।